বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি অসুস্থ হয়ে আছেন। কখনো হুশ আসে, কখনো বেহুশ, কখনো হুশ কখনো বেহুশ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে আওয়াজ শুনতে পেলেন, কে যেন দরজায় কড়া নাড়ছে। সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখে আগে তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসতেন, তার সাথে নতুন একজন কে যেন আসছে। দেখতে একটু ভয় পেলেন, কখনো তাকে দেখে নাই। বাবার কাছে এসে বলল, বাবা সব সময় তো একজনকে দেখতাম, আজকে দুইজনকে দেখলাম, তারা আসার জন্য অনুমতি চায়, বাবা আসতে দেব নাকি? ঠিক আছে, অনুমতি দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নির্দেশে আপনার কাছে আমরা এসেছি। আমি তো আপনার কাছে এসেছি আজকে নতুন করে আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, যদি অনুমতি দেন তিনি আসবেন। কে? জিবরাইল। কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউতের নাম নিশ্চয় আপনি শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছে আপনার এখানে আসার জন্য। তিনি আপনার কাছে অনুমতি চান, যদি আপনি অনুমতি দেন তাহলে আসবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের জন্য খবর পাঠিয়েছেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দেই? জিবরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি অনুমতি না দিলে চলে যাবে, এটাই আল্লাহর কথা। যখন বললেন ঠিক আছে, আমি যদি অনুমতি না দেই চলে যাবে, এরপরে কি আবার মৃত্যু হবে না? এরপরে কি আবার মৃত্যু হবে না? জিবরাইল বললেন, হ্যাঁ রাসূল, এরপরেও মৃত্যু হবে। বিশ্বনবী বললেন, জিবরাইল, যেতে যেহেতু হবেই তাহলে আসতে বলো, যেতে যেহেতু হবেই তাহলে আসতে বলো। আমি তো চলে যাব, আমি তো থাকতে পারবো না। আমি যদি জিবরাইলকে অনুমতি না দিতাম, মালাকুল মাউতকে আমি যদি অনুমতি না দিতাম, তাহলে মালাকুল মাউত তখন চলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিয়েছেন, চলে এসেছেন। মালাকুল মাউত আসার পরে এরপরে বিশ্বনবী বললেন, হে মালাকুল মাউত, আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ করাবা? ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি জান কবজ করো। অনুমতি নিয়ে যদি কেউ জান কবজ করে, সে জান কবজের যন্ত্রণা কি কম হবে না বেশি হবে? জবান খুলে বলেন, কম হবে না বেশি হবে? আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য, খুব সংক্ষেপে বলছি, জান কবজ করবার জন্য যখন বিশ্বনবীর গায়ে মালাকুল মাউত বুকের উপর হাত দিলেন, বিশ্বনবী বললেন, মালাকুল মাউত, কি করছো? কি করছো তুমি? আমার বুকের উপর কে দিয়েছো? মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে। আল্লাহু আকবার। কি করে? এ মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন? আমার সাথে তোমার মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, তাহলে আমার উম্মতেরা এই মৃত্যুর যন্ত্রণা কি করে সহ্য করবে? আল্লাহু আকবার। কি করে সহ্য করবে? চিন্তা করে দেখেন, আমাদের নবী কত দয়ালু ছিল আমাদের জন্য, তখনও আমাদের উম্মতের কথা তিনি ভুললেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি করছেন, ও মালাকুল মাউত, তোমার মৃত্যুর যন্ত্রণা যত আছে আমি মুহাম্মদকে দিয়ে দাও, এরপরেও তুমি আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, এরপরেও মৃত্যুর যন্ত্রণা দিও না, সব মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও। কি দয়া করতেন আমাদের জন্য। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। শাদ্দাদ বিন আওস বলেছেন, শোনো, একটা জীবিত মানুষকে কড়া দিয়ে চিরে ফেললে যতটা না কঠিন, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি কঠিন। পড়েন আল্লাহু আকবার।
পাপ করে করে, অন্যায় অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। জনমের মতো অন্যায় করতেছি, না না। মৃত্যুর যন্ত্রণা শুনে শুনে মুরব্বী মানুষ কেঁদে দিচ্ছে, কান্নাকাটি করছে। আর আমরা মরবই না মনে হয়, কারণ আমার তো ক্ষমতা আছে। কত বলে না কেন? আমার যেন টাকা আছে, আমার মরণই হবে না। আমার ভাইয়েরা না, মৃত্যুর রেহাই থেকে কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও মালাকুল মউত, আমাকে সব যন্ত্রণা দাও, আমার উম্মতকে মুক্তি দাও। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান আয়াত যেটা, সেই আয়াতুল কুরসিটা যেই আপনার উম্মত পড়বে, আমি মালাকুল মউত তার মৃত্যুর যন্ত্রণাটা কমিয়ে দিব। তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী অন্যত্র বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়বে, ওই ব্যক্তি যদি মারা না যায়, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে তার হায়াতটা, তার মৃত্যুটা কেবলমাত্র পর্দা হয়ে আছে। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এজন্য আয়াতুল কুরসির তেলাওয়াত, আল্লাহর 10টি ক্ষমতা। আয়াতুল কুরসিটা মেনে বুঝে যদি পড়া যায়, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিবে কে? সেই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। বিশ্বনবী নিজেও রেহাই পাননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য হলো, এই মৃত্যুর সময়টা নির্ধারিত। 1 মিনিট আগেও না, পরেও না, যখন নির্ধারিত তখনই চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যুর সময়টা সবার জন্য নির্ধারিত। যখন আপনার মৃত্যু হবে তার 1 মিনিট আগেও না, পরেও না, চলে যেতে হবে আপনাকে। আপনি তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। গুনাহ, যুবক, তুমি কি গুনাহ করছো? তুমি সব অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। কোনদিন ভেবেছো যে তুমি তো চলে যাবে? মৃত্যুর জন্য কেন প্রস্তুতি নাও না? মৃত্যু কি আসবে না? মৃত্যু কি আসবে না? এই যে দাড়ি পাকনেওয়ালা মুরব্বীরা যারা বসে আছে, জিজ্ঞেস করে দেখুন ওনাদের কাছে। সব সময় রাতে ঘুমাতে যায়, চিন্তা করে আমার এই দিনটা, এই রাতের এই ঘুমাইটাই মনে হয় শেষ ঘুম, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মৃত্যুর কোনো সিরিয়াল নেই যে কোনো সময় তোমার মৃত্যু আসবে। নির্ধারিত সময় তোমাকে মরতেই হবে। সুতরাং তোমাকে এখন থেকেই ভালো হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, হে গোলাম শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর কিয়ামত যখন হবে, তুমি যেই কাজগুলো করেছো, তুমি যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো, সওয়াবগুলো সব তোমাকে পুরস্কার দেয়া হবে, পূর্ণ করে দেয়া হবে। যা করেছো তুমি, তোমার আমল নামাটা তোমার হাতে দেবে। তখন তুমি কি জবাব দিবে? তুম্মা তুওয়াফাউনা, অতঃপর তুম্মা তুওয়াফাউনা, পরিপূর্ণ করে দিবে তোমাকে উজুরাকুম, তোমাদের যে পুরস্কার ছিল, ভালো করেছো খারাপ করেছো সব দিবে কে? সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমাদের গুনাহগুলোর জন্য যদি শাস্তি দিয়ে দেয়, কি জবাব দিবেন সেই দিন? রাতের বেলা যুবক তুমি গুনাহ করছো। যুবক, তুমি রাতের বেলা দরজা আটকে তুমি একাকী গুনাহের কাজ করছো, অবৈধ কথা বলছো, অবৈধ সম্পর্ক করছো, পর্নোগ্রাফি দেখছো। তোমার রবের কেমনে তুমি
কেমনে তুমি গোলামি না করে কেমনে গুনাহ করছো? ভেবেছো কোনোদিন তোমার রব কত দয়ালু রব? তুমি যখন গুনাহ করছো মালিক কেমন যেন ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, হে মানুষ, তোর কারীম রবের কোন কারণটা তোর কারীম রবের গোলামি থেকে তোকে ফিরিয়ে রাখলো বল? আপনার রব এত দয়ালু জানেন যুবক? আপনি যখন মোবাইলের মধ্যে গুনাহের কাজগুলো সময়গুলো কাটাচ্ছেন দরজা আটকিয়ে, একটা দরজা যদি আটকে যায়, কোনোই যদি বাহির থেকে অক্সিজেন না আসে, আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে তখনই। কিন্তু আপনার রব এত দয়ালু, আপনি করেন গুনাহ আর দরজার ফাঁকা দিয়ে, ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে আপনার রব আপনার জন্য অক্সিজেন পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আরে গোলাম, এজন্য বলবো প্রস্তুতি নিয়ে যেতে হবে মৃত্যুর জন্য। মৃত্যুর সময়টা নির্ধারিত, 1 মিনিট আগেও না পরেও না, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে যখন মালিক লিখে রেখেছেন। মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুটা তোমার কোন জায়গায় হবে সেই স্থানটা তিনি নির্ধারিত করে রেখেছেন। আল্লাহু আকবার। আমাদের কেমন যেন একটা অভ্যাস, আমরা বলি ওই লোকটা যদি এখনই আজকে ঢাকায় রওনা না দিত তাহলে এই গাড়িতে না গেলে ওর মরণ হতো না। এমন কথা বলি কিনা? না না, এমন কথা যদি বলি শিরক হয়ে যাবে না। কারণ হলো আমার রব আমাকে ওখানে মৃত্যু দিবেন কিংবা তাকে মৃত্যু দিবেন বলে সেখানে তাকে পাঠিয়েছেন, ঠিক কিনা? 6 নাম্বার মৃত্যুর বৈশিষ্ট্য হলো আপনি কোথায় মৃত্যুবরণ করবেন সেখানে যাওয়ার জন্য যা করার সে আয়োজনটা করবেন কে? জোরে বলেন, করবেন কে? সেখানে আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন, আপনার কোনো দরকার ছিল না, সেখানে আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন, আপনার সেখানে যাওয়ার প্রয়োজন তাই আপনি গিয়েছেন। আবার সেখানে তখনই মৃত্যু দিয়েছেন কে?